হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মুক্তি, আর এখন বাজে সকাল 10:30। তো এখন থেকে এই ভিডিওটা আমি শুরু করলাম। তো সকালবেলায় দেখো চা নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে মামামের দুধের সঙ্গে পিডিয়াশিওর মিশিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে আমার চা, আর সঙ্গে আছে চিড়ে ভাজা। তো চলো এখন খেয়ে নেবো। খেয়ে যাও, তাড়াতাড়ি আসো। ওগুলো তো পরেও করা যায়, ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে খেতে। দুধ না, পিডিয়াশিওর দেওয়া আছে এর ভেতরে। তাড়াতাড়ি নাও, খেয়ে নাও। চিড়ে ভাজা খাওয়া, চিড়ে ভাজা। হ্যাঁ, কি আছে এরকম করছিস কেন মুখটা? হ্যাঁ, ঠিক করে বস, পড়ে যাবি কিন্তু। ঠিক করে বসো, ঠিক করে বসো। হ্যাঁ, না এটা খেয়ে তারপরে যা দেখে আসো দিদি কি করছে, ভাই কি করছে। না কি হলো, পা ব্যথা করছে? আচ্ছা না, খেয়ে নাও, বেঁধে দেবো। সকালবেলা করে সারাদিন খেলপাড়ে কি করে? না, ওর এখন পা পা ব্যথা করছে। সারাদিন দৌড়াদৌড়ি করে বেড়াবে। বাকি আছে। আজকে ভোরবেলা ওর পা ব্যথা করছিল, আমি পা বেঁধে দিয়েছিলাম ওড়না দিয়ে। না খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, দু হাতে ধরে খেয়ে নাও। উন্না খুঁজে পাইনি, ওর জন্য প্যান্ট দিয়ে বেঁধে দিয়েছি। তাড়াতাড়ি খেয়ে নাও। দেখছো শর্ট, অত সুন্দর শর্ট, দেখো কিরম করে মুখ থেকে ফেলে দিল। মানে ভালো ভালো প্রোটিন জিনিসগুলোই খাবে না। তো খেয়ে দিয়ে নিয়ে এখন আমি বিছানা গোছাতে চলে এসেছি। আমার বর স্নান করতে গেছে, আর মামামের তো স্নান করিয়ে দিয়েছি। সকালে স্কুল নেই, তো সবাই মিলে একটু লেট করে উঠেছি। উঠে বিছানা টিছানা গুছিয়েছিলাম না, তো ভাবলাম আগে চাটা খেয়ে নিই, তারপরে বিছানা গুছাবো। 3 দিন ধরে জলের এত পরিমাণে সমস্যা হচ্ছে, জলের পাইপ লাইন নষ্ট হয়ে গেছে, তো তার জন্যই এত সমস্যা। আজকে 3 দিন হয়ে গেল, তো ওই সকালবেলার দিকে জল আসছে, 10-15 মিনিট থাকছে, তারপরে 10-15 মিনিট না, মানে 3 থেকে 4 মিনিট থাকছে, তারপরে জল চলে যাচ্ছে। তো আমি কালকে রাতে তোমাদেরকে দেখালাম যে একটা বড় গামলা আর 2টো বালতি ভরে রেখে দিয়েছিলাম। তো সেই জল দিয়েই এখন আমি সকালবেলায় কাজ করে নিচ্ছি। তো অল্প কটা থালা বাসন হয়েছে সকালবেলায় চায়ের, তো সেগুলোই আমি অল্প জল দিয়ে ধুয়ে নিলাম, আর এই বালতির জলটা ছিল সেটা দিয়ে বেসিনটা ধুয়ে নিচ্ছি। সত্যি মানুষের জলের মানে সমস্যা, এত সমস্যা যে জল ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না। তো যাই হোক, আমি থালা বাসন কটা মেজে উপর করে রেখে আসলাম, আর এই দেখো এই এক গামলায় জল সম্বল আছে। তো তার জন্য আমি কি করলাম, যে ভাবলাম যে ঘরটা তো কালকে মোছা হয়নি, তো আজকে মুছে নিই। তো তার জন্য ঘরটা আমি একবারে মুছে নিচ্ছি। ভোর যখন 4টে বাজে তখন দেখছি যে কিসের আওয়াজ হচ্ছে। হ্যাঁ, আওয়াজ হচ্ছিল কলের। জল থাকছে না, তো কালকে জল এসেছিলো, আমি ভরে রেখে দিয়েছিলাম, সেই টাইমে জল চলে গেছিলো, তো কলটা বন্ধ করতে ভুলে গেছিলাম। দিয়ে ভোর 4টে যখন বাজে তখন কলে জল এসেছিলো, তা দেখছি যে আওয়াজ হচ্ছে। তো ওঠার আগেই ভাবছি উঠবো, সেই টাইমে দেখছি বেল বাজছে দরজায়। তোমার বর গিয়ে দেখছে যে ওরকম বাইরে একটা লোক বলছে তোমাদের কল চালু, বন্ধ করো। তো তার জন্য আমি বেলটা দাবালাম। তো বর বললো যে হ্যাঁ বন্ধ করে দিয়েছে, তারপরে উনি চলে গেল। আজকে সকালবেলায় তেমন একটা কিছু করিনি, কারণ কালকে রাতে পিঠে করেছিলাম সেটাই ছিল, তো সেটা একটু একটু করে সবাই মিলে খেয়ে নিয়েছি। স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, আর হচ্ছে মাছ ভাজা করব এখন। বর এনেছে হচ্ছে কাতলা মাছ, আর আজকে একটু সকাল সকালই বসিয়ে দিলাম। কালকেও সকাল সকাল রান্না হয়ে গেছিলো, সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো আজকেও তাই করব। আমার বর বলছে সকাল সকাল রান্না করে ফেলো। আর এমনি তো আজকে সকালে তেমন একটা কিছু কারোরই খাওয়া হয়নি, ওই পিঠে করেছিলাম সেই পিঠেই খাওয়া হয়েছে, তো তার জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এলো ভাত, আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজবো। মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, এই দেখো। তো চলো মাছটা ভেজে নিই। এই কড়াইটা আমি সবসময় রান্না করি না, কালকে বের করেছিলাম পিঠে করব বলে, আমার ছোট কড়াই, তো ওটাই ধরবে না বলে আমি এইটা বের করে নিয়েছিলাম। তো যেহেতু জলের সমস্যা হচ্ছে, তো কালকে কড়াইটা মাজা হয়েছিল না, মেশিনের মধ্যেই ছিল,
তো এখন আমি কি করলাম, এই কড়াইটা হালকা করে ধুয়ে নিলাম, নিয়ে এটাতেই আমি রান্না বসিয়ে দিলাম। না হলে কি বলো তো, আবার আর একটা কড়াই নেটাবো, তখন আবার মাজতে গেলে আবার জল লাগবে। তো সেই হিসাব করেই এই কড়াইটাই আমি রান্না বসিয়ে দিলাম। দুজন মানুষ খাই, তো এত বড় কড়াই আমাদের সবসময় লাগে না, তুলে রেখে দিই বেশিরভাগ, একটু লোকজন আসলে পরে তবেই বের করি, না হলে ওই ছোটো কড়াইতেই আমি রান্না করি। তো যাই হোক, মাছটা ভেজে নিলাম, নিয়ে এখন আমি এই আলু আর টমেটো একবারে দিয়ে ভেজে নিলাম। আর দেখো আমি আস্ত লঙ্কা দিলাম, কারণ আমার বরের ঝাল খেতে এখন সমস্যা হচ্ছে, তার জন্য আমি আস্ত লঙ্কা দিচ্ছি, দিয়ে বরের তরকারি তুলে রেখে নিয়ে তারপর হচ্ছে আমাদেরটাই লঙ্কা আমি পরে ডলে দিচ্ছি। আর ওই পাশে দেখো আমি উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। আজকে করব হচ্ছে মাছের ঝোল, উচ্ছে ভাজা, আর করব হচ্ছে চাল কুমড়ো আছে, সর্ষে দিয়ে ছেচকি মতো করব। একটু সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে চাল কুমড়োটা আমি এবার বসিয়ে দিলাম। উচ্ছে ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি বরের ঝোলটা তুলে রাখবো, কারণ লঙ্কাটা ডলার আগ দিয়ে বরের ঝোলটা তুলে রাখছি। ও দাঁত তুলেছে, তো ওর ডাক্তার 7 থেকে 8 দিন ওকে ঝাল খেতে বারণ করেছে, মানে এত পরিমাণে দাঁতে যন্ত্রণা করছিল যে লাস্টে দাঁতটা তুলেই আসলো। আর দেখো আজকে মাছের ঝোলটা একদম শুকিয়ে গেছে, জানো তো। তো এত শুকনোও ভাল লাগে না, তো ভেবেছিলাম যে একটু ঝোল ঝোল থাকবে, কিন্তু পরে দেখছি পুরোটাই শুকিয়ে গেছে। তো ঠিক আছে, আমি আর মাম্মাম খাবো, একবেলা হলেই হবে। হ্যাঁ, কি বলছিস? আবার ফ্রিজ খুলছিস কেন? বন্ধ কর, ফ্রিজ বন্ধ কর। চলো ভাত খাবে, চলো বসো বসো। কি হলো, মুখটা রং করে রয়েছিস কেন? হ্যাঁ, ফোন দেবো? খেতে না বসার আগ দিয়ে ফোন দাও, ফোন দাও। তো চলো, এই যে মামামের ভাত বেড়ে নিয়েছি, মামামকে এখন খাইয়ে দিই। চলো। আর এই যে এদিকে রান্নাঘরটা মুছে নিয়েছি আমি, বাইরের থেকে জল এনে থালা বাসন রয়েছে, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই যে এখানে জল ভরা রয়েছে, এখানে নিয়ে এসে মেজে নেব। কান্না মুখ করে দিচ্ছে, কান্না পাপা বকু দিচ্ছে, তাই কান্না মুখ করে দিচ্ছে। সরে যা, সরে যা, ওটা শুই, সরো সরো। বাবারি, কি বাবালি, আমরা দুজন শুয়ে পড়েছি, আমি আর আমার সোনা মামাম তো এখন শুয়ে পড়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। বলছি পাপা বকেছে, পাপা ওখানে বসে নইছে, পাপা বকেছে, মুখটা কালো করে নইছে, একটু হাঁচি হাঁচি দাও। হি হি। চলো আমরা একটু ঘুমিয়ে নিয়ে তারপরে বিকালবেলায় উঠে আমরা খেলু খেলু করতে যাব, তাই না? খেলু খেলু না, তাহলে কি হোটেলে যাবা? হ্যাঁ, বাইরে তো ঠান্ডা, এখন ঠান্ডার মধ্যে যদি আমরা হোটেলে যাই তাহলে তো আমাদের ঠান্ডা লেগে যাবে, তখন কি হবে? হ্যাঁ, ঠান্ডার মধ্যে যেতে হবে না হোটেলে বাবা, ঠান্ডার মধ্যে হোটেলে যেতে হবে না। ঠান্ডার মধ্যে হোটেলে গেলে পরে আগে দেখেছো তোমার কতদিন ধরে কাশি হলো, ঠান্ডা লাগলো, কাশি হলো, আবার যদি হয় তখন কি হবে? সামনে তোমার পরীক্ষা, আবার পরীক্ষা হবে, নতুন স্কুলে তুমি ভর্তি হবা, তাহলে এখন শরীর খারাপ হলে হবে? হ্যাঁ হবে শরীর খারাপ হলে? তো চলো আমরা একটু শুয়ে নিই, শুয়ে না আমরা একটু ঘুমিয়ে, অন করে যাচ্ছি, লোকে খারাপ বলে না? হ্যাঁ হ্যাঁ, পিচেস চলে যাচ্ছ তুমি? পাপা চলে যাচ্ছে, দেখ চলে গেল পাপা। তো চলো আমরা একটু ঘুমিয়ে নিই। সন্ধ্যার পরে একটু বাজারের দিকে গেছিলাম সন্ধ্যা দিয়ে নিয়ে, আমার যা বলছিল চলো যাই ঘুরে আসি, তো গেছিলাম, এইমাত্র আসলাম। আর গিয়ে একবারে ভালোই হলো, কারণ কালকে একটা আমাদের ইনভাইট আছে দুপুরবেলাতে বার্থডের, তো অ্যাকচুয়ালি বার্থডে ছিল ওর আজকে, কিন্তু আজকে আর করলো না, কালকে দুপুরবেলাতেই ইনভাইট আছে। তো একবারে গেলাম, তো ভাবলাম চলো তাহলে গিফটও দিতেই হবে, তো কিনে নিয়ে যাই, তো একবারে কিনেই নিয়ে আসলাম। তো চলো আগে কী কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও দেখাচ্ছি, খুলে নিই। এই দেখো, এবার চলো জামাটা আমি তোমাদেরকে খুলে দেখাই দিই। এটা হচ্ছে টি শার্ট,
তো ও হচ্ছে মেয়ে, তো তার জন্য টি শার্ট নিলাম, সবসময় ঘরের মধ্যে পরতে পারবে। আর নিয়েছি হচ্ছে ফুল প্যান্ট। তো এই প্যান্টগুলো বেশ ভালো লেগেছে আমার, তো তার জন্য সঙ্গে এটাই নিয়ে নিলাম। তো কেমন হয়েছে তোমরা বলো। তো চলো এখন আমি এটা প্যাক করে রেখে দিই। আর এর সঙ্গে না বিলটাও আমি দিয়ে দেবো, কেন বলো তো, যদি ছোট কিংবা বড় হয় তাহলে ও পরে পাল্টাতে পারবে। তো এই যে হচ্ছে বিল, এই বিলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর যখন দেবো তখন বলে দেবো যে যদি কিছু হয় তাহলে তুমি পাল্টে নিও। আজকে সারাদিন যেভাবে হোক জল নিয়ে নিয়ে কাজ করেছি। বাথরুমে জল ছিল, তো ওটাতেই আজকে সারাদিনের কাজবাজ হয়ে গেছে। তো আমি মনে করলাম যে বাথরুমের জল হয়তো যাবে না, তো মা দেখছি বাথরুমের জলে চলে গেছে। তো আমি দু বালতি দুপুরবেলাতে স্নান করে ভরে রেখে দিয়েছিলাম, তো সেই দু বালতিতেই আছে। তো ওটা দিয়ে আমার এখন কাজ চালাতে হবে, আর কেনা ডবের জল দিয়ে যেটা আমরা খাই সেটা দিয়ে করতে হবে আর কি। তো এখন আমি দুপুরের জন্য এখন আমি রাতের জন্য রান্না করব, খিচুড়ি করবো ভাবছি। তো সবজি কেটে নিয়েছি, এই দেখো এখানে মটরশুঁটি, কুমড়ো, আলু, তারপরে হচ্ছে ফুলকপি কেটে নিয়েছি। আর এই যে চাল নিয়ে নিয়েছি, আর এই যেখানে মুগ ডাল আছে। তো এখন আমি খিচুড়ি রান্না করব। সব সবজিগুলো ভেজে আমি প্রেশার কুকারে চাল ডাল দিয়ে একবারে সিটি মারতে বসিয়ে দিয়েছি। তো এদিকে হোক, আর দেখো দুপুরের তরকারি রয়েছে, এখানে মাছের ঝোল রয়েছে, একদম অল্পই রয়েছে, দুটো মাছ রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকে এবং সুস্থ থাকো।